আপনার সন্তানের হাতে লেখা কি টেরা বেঁকা? প্রতিদিন 2 মিনিট করান এই ব্যায়াম। 10 দিনেই দেখবেন ফারাক। কি করবেন শুনে নিন। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা হান পডকাস্ট। বাচ্চাদের হাতে লেখা সুন্দর করার জন্য মায়েরা প্রতিনিয়ত নিত্য নতুন চেষ্টা করতে থাকে। এমনকি প্রতিদিন পাতার পর পাতায় এটা ওটা লেখান শুধুমাত্র হাতের লেখা ভালো করার জন্য, কিন্তু তারপরও দেখা যায় হাতের লেখার কোনো উন্নতি নেই। বিশেষ করে বর্তমানে মোবাইলের যুগে বাচ্চাদের মধ্যে আরও অবনতি দেখা যাচ্ছে। তবে এখন থেকে আর মায়েদের এই হাতের লেখা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আজকের প্রতিবেদনে আপনাদেরকে শুনিয়ে দেব দারুণ একটা ব্যায়ামের কথা। সমাজ মাধ্যমেও বেশ ভাইরাল এই ব্যায়াম। এটি এক প্রকার হাতের ব্যায়াম। প্রতিদিন নিয়ম করে 2 মিনিট এই ব্যায়াম করান, দেখবেন 10 মিনিটের মধ্যেই আপনার বাচ্চার হাতের লেখা সুন্দর হয়ে গিয়েছে। আসুন জানা যাক হাতের লেখা ভালো করার ব্যায়ামটি। প্রথমে একটি পেজে বড় করে আয়তক্ষেত্র আঁকুন। এরপর সেই আয়তক্ষেত্রকে মাঝামাঝি করে একটি সরল রেখা দিয়ে ভাগ করুন। এতে করে আয়তক্ষেত্র থেকে 2টি ত্রিভুজ তৈরি হবে। এরপর ওপরের দিকে ত্রিভুজে গোল গোল করে আঁকতে থাকুন। শুরু থেকে ত্রিভুজের শেষ পর্যন্ত হাত না থামিয়ে বৃত্ত আঁকা চাই। প্রথমে ত্রিভুজের আঁকা শেষ হলে তারপর দ্বিতীয় ত্রিভুজে একইভাবে বৃত্ত আঁকুন। তবে মনে রাখবেন, প্রথম ত্রিভুজে বড় বৃত্ত করতে করতে ছোট বৃত্ত আঁকতে হবে, আর দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে ছোট থেকে বড় বৃত্ত আঁকতে হবে। এটাই হলো প্রথম ব্যায়াম। এরপর পেজে আরও একটি আয়তক্ষেত্র আঁকুন। এক্ষেত্রে আপনাকে ঘড়ির কাঁটা যেভাবে তার অবস্থান পরিবর্তন করে সেইভাবে গোল করতে হবে, অর্থাৎ ওপর থেকে এনে ফের আবার গোল করে বৃত্তের বিন্দু মেলাতে হবে। এভাবে আয়তক্ষেত্রের ওপর বৃত্ত আঁকতে থাকুন। প্রতিদিন বাচ্চাকে দিয়ে এই কাজ করাতে পারলে 10 দিনের মধ্যে হাতে নাতে ফল পাবেন। শুধু তাই নয়, এগুলো ছাড়াও আপনার বাচ্চাকে হাতে দিয়ে সরল রেখা আঁকান, এমনকি হাত দিয়ে শুধু বৃত্তও আঁকতে পারেন। হাতের এই ব্যায়ামগুলো হাতের লেখার জন্য দারুণ কার্যকর। এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা হান্ট পডকাস্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন আমাদের পেজে। বাংলা খবর মানেই বাংলা হান্ট।